যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা আলেমদের বিরোধিতা করবে, হক্কানি আলেমদের যারা বিরোধিতা করবে, ওয়াজ মাহফিলের যারা বিরোধিতা করবে, তারা এই জমিনে থাকতে পারবে না। হক্কানি আলেম থাকবে, ইসলাম থাকবে, ওয়াজ মাহফিল থাকবে। জোরে বলেন কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা বলতে চাই এবং দুঃখের সাথে বলতে চাই। আমার কিশোরগঞ্জের ভিতরে তথাকথিত এক ইসলাম বিদ্বেষীর আবির্ভাব হয়েছে, আলেম বিদ্বেষীর আবির্ভাব হয়েছে। আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আপনাকে সুস্পষ্ট বার্তা আমি মাহমুদুল হাসান বাশার দিতে চাই। আপনি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আপনাকে সুস্পষ্ট বার্তা দিতে চাই। থামেন, আলেমের কথা নয়, শুনেন। যারা ইসলামের বিরোধিতা ইতিপূর্বে করেছিল, আলেমদের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, তসলিমা নাসরিন টিকতে পারে নাই, ফেসিস সালেম হাসিনা টিকতে পারে নাই, মাজলুম যারা জালেম করেছে, জুলুম করেছে, জালেমরা টিকতে পারে নাই। আপনি ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে এই কিশোরগঞ্জের জমিনে এই ৫৬,০০০ বর্গ মাইলে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই হবে না। আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি আমার কিশোরগঞ্জের মানুষ, আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যে ওয়াজ আপনি করেছেন, বক্তব্য দিয়েছেন, আলেমদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি উদ্ধৃত করেন, সেই বক্তব্য থেকে আপনি ফিরে আসেন, ফিরে তওবা করেন। আর যদি তওবা না করেন, কিশোরগঞ্জের ইটনা ওয়াসতসরাম মিঠামনের উলামায়ে কেরাম আর তাওহীদি জনতাকে নিয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন করব, প্রয়োজনে আমরা মানববন্ধন করব। কথা ঠিক না বেঠে? আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, তওবা করুন, ফিরে আসুন। আপনি একবার এডালে যান, ওডালে যান, কুন্ডালে যান, সেটা আমাদের দেখার বিষয় না। যেখানে মনে চায় সেখানে যান, কিন্তু সাবধান, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, ওয়াজ মাহফিলের বিরোধিতা, আলেমদের বিরোধিতা তাওহীদি সমাজ মেনে নিবে না। আপনাকে বলতে চাই, আমিও কিশোরগঞ্জের সন্তান, আপনিও কিশোরগঞ্জের সন্তান, আপনি মুরব্বী মানুষ। এই জাতীয় কাজ মুরব্বী কইরেন না, আলেমদের বিরোধিতা কইরেন না, ইসলামের বিরোধিতা কইরেন না, ফলাফল ভালো হবে না। আপনি তওবা করুন। আপনাকে গালি দিচ্ছি না, আপনাকে নির্দেশনা দিচ্ছি, আপনাকে নসিহত করতেছি, একজন আলেম হিসেবে আপনাকে নসিহত করতেছি। তওবা করে ফিরে আসুন, বক্তব্যকে উদ্ধৃত করুন, চলে আসুন। আর যদি ফিরে না আসেন, আপনি যদি আপনার বক্তব্যকে প্রত্যাহার না করেন, তাহলে কিশোরগঞ্জের সমস্ত তাওহীদি জনতা আপনাকে বয়কট করবে। কথা ঠিক কি না? মুহতারাম হাজিরিন, উনি বলেছে উলামায়ে কেরাম এই দেশে কি চায়? উলামায়ে কেরাম কি চায় জানেন? উলামায়ে কেরাম এই দেশের মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিতে চায়। উলামায়ে কেরাম এই দেশে কুরআন সুন্নাহর মাধ্যমে সাধারণ তাওহীদি জনতা, সাধারণ মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিতে চায়, মসজিদের সাথে সম্পর্ক করায় দিতে চায়, কোরআনের সাথে সম্পর্ক করায় দিতে চায়। কথা ঠিক কি না? আপনি বলেছেন উলামায়ে কেরাম কি চায়? আমি বলতে চাই, উলামায়ে কেরাম এই বাংলার জমিনে, শাহজালালের এই জমিনের মধ্যে শরিয়া আইন চায়, কোরআনের আইন চায়, ইসলামের আইন চায়। শরিয়া আইন এই দেশের মধ্যে যদি বাস্তবায়ন হয়ে যায়, তেল চুরি করতে পারবে না, ডাল চুরি করতে পারবে না, কালবার চুরি করতে পারবে না, রাস্তা চুরি করতে পারবে না, খুন করতে পারবে না, লুচ্চা বদমাইশি করতে পারবে না। কথা ঠিক কি না? উলামায়ে কেরাম আর তাওহীদি জনতা এই দেশের মধ্যে শরিয়া আইন চায়। জুড়ে বলেন কিসের আইন? হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, প্রয়োজনে জীবন দিব, কিন্তু এই বাংলার জমিনের মধ্যে, শাহজালালের জমিনের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম, তাওহীদি জনতা এই বাংলার জমিনে শরিয়া আইন চায়। সুস্পষ্ট বক্তব্য, কোনো গুরফেস নাই, কোনো গোপনীয়তা নাই। আমরা সবাই এই দেশের মধ্যে শরিয়া আইন চাই, কোরআনের আইন চাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন
আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সকলকে এবং যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আলেম বিরোধী তাদেরকেও এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন দেখেন শরীয়তে গালি দেওয়া জায়েজ নেই আমরা গালি দেই নাই সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনি এই বক্তব্যগুলো শুনবেন এই বক্তব্যগুলো শুনে আপনি নিজে চিন্তা করে সুপথে ফিরে আসবেন আর যদি ইসলামের বিরোধিতা করতেই থাকেন ইসলাম বিরোধীদের পরিণতি ভালো হয় না ইসলাম বিরোধীদের পরিণতি ভালো হয় না আর কোন আলেম কি বলবে সেটা আমি জানি না আমি বলতে চাই আপনি যদি বক্তব্য থেকে ফিরে না আসেন তওবা যদি না করেন আপনার বিরুদ্ধে আমি ফতোয়া দেব কিশোরগঞ্জের কোন হক্কানি আলেম আপনাদের জানাজা পড়বে না এটা ঠিক কি না শুধু তাই নয় কিশোরগঞ্জের কোন সামাজিক মুসলমানদের কবরের মধ্যে ইসলাম বিদ্বেষীদের কাফন দাফনও হবে না কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন জালেমরা যখন ছিল তখনই কোরআন সুন্নাহর কথা বলতে ভয় পাই নাই আর এখন তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না কথা ঠিক কি না সর্বপ্রথম যখন মাদ্রাসায় নাম লিখাইছি সেই আলিফ বা তা সা পড়ার জন্য নাম লিখাইছি তখন এই জীবনটা কুরবানি করে দিয়েছি কথা ঠিক না বেঠিক এই জন্য মুহতারাম হাজিরিন আপনারা থানেশ্বরের মানুষ শিক্ষিত মানুষ সাধারণ মানুষও আছেন শুনেন আমাদের কথাগুলো বুঝার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন যারা আলেমদের বিরোধিতা করেছে আলেমদেরকে যারা ঘর ছাড়া করেছিল আজকে তারা দেশ ছাড়া হয়ে গেছে কথা ঠিক না বেঠিক আজকে তারা দেশ ছাড়া হয়ে গেছে এটাই মালিকের খেলা কার খেলা বলেন কার খেলা মালিকের খেলা বুঝতে হবে ফেরাউনও টিকতে পারে না যত বড় জালেম হোক না কেন জালেমের পরিণতি ভালো হয় না আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন তথাকথিত মিস্টার ফজলুর রহমান সাহেবকেও সঠিকটা ইসলামটা বুঝার তৌফিক দান করুন বলেন আমিন আর জোরে হিদায়াতের দোয়া তো করা যায় কথা ঠিক না ঠিক হিদায়াতের দোয়া তো করা যায় আল্লাহ তাআলা উনাকে হিদায়াত দান করুক ভুল বুঝার তৌফিক দান করুক তওবা করার তৌফিক দান করুক বলেন আমিন এটা শুধু আমার একার বক্তব্য না এটা কিশোরগঞ্জের সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার বক্তব্য কথা ঠিক কি না নাকি এটা আমার একা বক্তব্য এটা কি আমার একা বক্তব্য আমার একা বক্তব্য না পুরো তাওহীদি জনতার বক্তব্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আর রাসূল বলেন আমিন কি ব্যাপার আপনারা আমিন বলে দোয়া করতে চান না কেন হ্যাঁ আমিন বলে কারো জন্য কেউ যদি না বুঝে তার জন্য হিদায়াতের দোয়া করতে কোনো সমস্যা আছে বিল উঠবে না আমিন বলে দোয়া করেন আল্লাহ যেন হিদায়াত দান করেন আর রাসূল বলেন আমিন আর রাসূল বলেন আমিন আমরা তো চাই না যে তারা জাহান্নামে যাক আমরা চাই না যে আমার মুসলমান কোন ভাই জাহান্নামে যাক বিপদে চলে যাক এটা আমরা চাই না আমরা চাই সঠিক পথে চলে আসুক অবুঝ থাকতে পারে কিন্তু অবুঝদের জন্য হিদায়াতের দোয়া করতে হবে কথা ঠিক কি না সুজা সুজি ভাবে আমরা বুঝাইয়া দিলাম সুজা যদি না বুঝে তাহলে বাঁকা ভাবে বুঝাইতে হবে কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে সুজা ভাবে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আচ্ছা যারা দাঁড়িয়ে আছে ওরা কি আপনাদের কাছে টাকা পয়সা পাবে নাকি মেহেরবানি করে বসে যান মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন আমি খুব লম্বা সময় কথা বলবো না অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন খুব খেয়াল করেন আজকালকার ওয়াজ মাহফিল তো ফ্যাশন হয়ে গেছে ফ্যাশনেবল ওয়াজ হলে হবে না এখান থেকে 1 ঘন্টা সময়ে আমাদের কিছু শিখতে হবে এখানে যদি 1000 মানুষ থাকেন 1000 মানুষের 1 ঘন্টা সময় আমি ওয়াজের 1 ঘন্টা সময় 1000 1 ঘন্টা সময়ের মূল্য আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য 1 ঘন্টার ভিতরে আমাদের কিছু শিখতে হবে শিখার মানসিকতা নিয়ে কথাগুলো শুনবো বুঝবো আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما جاء في الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत शत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदीदार दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदीदार दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ये सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ये सैयद आलम।
पैसा हो मुझे शरबत दीदार पिला दो, पैसा हो मुझे शरबत दीदार पिला दो। जिन लोगों की कहलात से हक तेरे गली के, इन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, इन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। जुरे जुरे बोले मरहबा, और जुरे बोले मरहबा। আলহামদুলিল্লাহ, মধ্য তানাশর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সদর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা হিফজুর রহমান সাহেব, হাবিল নূর মোল্লা সাহেব এবং সহসভাপতি মোহাম্মদ এলাস ভুইয়া সাহেব সহ আজকের প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা মুজিবুর রহমান রাঘবী সাহেব সহ উপস্থিত দিগার উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা খালিসা জাহেদা মা বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই মহতি মজলিসে জান্নাতের বাগানে আসার বসার কুরআন এবং হাদিসের কিছু আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হইলে কম না বেশি? বেশি খুশি হয়ে থাকলে বেশি আওয়াজ দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কিছু শিক্ষা নিতে হবে। অনেক সময় মাহফিল হয়, বয়ান হয়, সব জায়গায় সমান না। কিরে কেমন ওয়াজ হইছে? আরে বলিস না, ফাটাফাটি ওয়াজ হইছে, খুব ফাটাফাটি ওয়াজ হইছে। তো বলতো দেখি কি ওয়াজ করছে? এটা তো বলতে পারি না। তাইলে বলেন, কোন লাভ আছে না? মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে শিক্ষা নিতে হবে। মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসায় পড়ে শিক্ষা গ্রহণ করে, উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ে শিক্ষা গ্রহণ করছে, এখন তারা আলেম হয়েছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা কি এখন মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন? এইজন্য এই মাহফিল থেকে, মাহফিলের আয়োজন করা হয় কেন? মাহফিল কর্তৃপক্ষ এই জন্য আয়োজনটা করে যাতে করে এই আয়োজন থেকে আপনারা কিছু শিখতে পারেন। কথা ঠিক না বেঠিক? তো আপনারা শিখার নিয়তে আসছেন নাকি ভুল ধরার নিয়তে আসছেন? শিখার নিয়তে যদি আয়েশা থাকে তাহলে কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে খুব খেয়াল করবেন। ওই ভদ্রলোক বলেছে কোরআনের কথা না, রাজনীতির কথা বলে। কিছুক্ষণ আগে যেই কথাটা বলেছে এটা কিন্তু রাজনীতির কথা না, এটা হলো দিক নির্দেশনা এবং নসিহত। একজন অবুঝের প্রতি উলামায়ে কেরামের পক্ষ থেকে নসিহত। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এখন বলবেন নসিহত কি জোরে বলে? নসিহত তো বলতে হয় আস্তে আস্তে। তো কখনো কাউকে নসিহত আস্তে করতে হয়, আর কাউকে নসিহত জোরে বলতে হয়, আর কাউকে নসিহত জোরে না ঠেঙ্গায় বলতে হয়। কথা ঠিক না বেঠিক? এটাই ইসলামের শিক্ষা। এটাই কি ইসলামের শিক্ষা। মুহতারাম হাজিরিন, উনি যেহেতু জোরে জোরে বলছেন তাই আমরা জোরে জোরে নসিহতটা করলাম, আর কিছু না। বিশ্বাস করেন এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিহত গ্রহণ করার তৌফিক দান করুন। যারা দ্বীনের বুঝ নাই তাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুন। আমি আজকে আপনাদের খেদমতে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি, এবং যে আয়াতগুলা 9 নাম্বার হাফিজুল কোরআন শরীফের 9 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে। আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যেটা 27 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে। মুহতারাম হাজিরিন, এবং হাদিস পাঠ করেছি। আরেকটা হাদিস পাঠ করব। আল্লাহ যদি তৌফিক দেন আয়াতগুলোকে এবং হাদিসগুলোকে সামনে রেখে মুখতাসার কিছু কথা বলবো। আল্লাহ যেন এই গোলামের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলো আমার জন্য এবং আমাদের সকলের জন্য উপকারী হয়, পাথে হয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন